হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা রাখছি তোমাদের সকলের কাছে যে ব্লগটা পুরো দেখার পর যদি একটু ভালো লাগে লাইক করবে, আর অতিরিক্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা ঠাকুরের নাম নিয়ে আমি শুরু করলাম আজকের রান্না বান্না। তবে আজ না, এই গরমের মধ্যে ভাবছিলাম টকের ডাল, আলু ভাজা, ডাল ভাত করব, এটাই ভেবেছিলাম। কিন্তু লাস্টে ভাবলাম না, অনেক দিন আগেই তো আমি সোদপুর বাজার থেকে সেই পাবদা ফিশ নিয়ে এসেছিলাম, মনে আছে? কাতলা মাছ, তারপরে আর একটা কী যেন মাছ নিয়েছিলাম, সাইটিং মাছ, ওগুলো এখনও রাখা রয়েছে ফ্রিজে। ওগুলো যদি না করি নষ্ট হয়ে যাবে, আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে বেশি দিন ফ্রিজে থাকলে। তাই ভাবলাম আজ ফ্রিজ থেকে বার করব পাবদা মাছ। আজ পাবদা মাছ রান্না করব। আর সুমিতের না এটা অনেকটা প্রিয় বলতে গেলে তা নয়, প্রিয় ওর ইলিশ মাছই, কিন্তু অনেকটা পিওর কাছাকাছি। মানে ইলিশ মাছের পর পাবদা মাছটাও ভালোবাসে খেতে। তাই আজকে একটু রান্না করব ইলিশ মাছের মতন। তোমরা অবশ্যই খেয়েছো, যেইভাবে আমি আজকে রান্না করব তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে অনেকেও দেখেছি কালো জিরে বেগুন দিয়ে এইটা রান্না করে, মানে পাবদা মাছটা, ইলিশ মাছ বলছি। তা ওইভাবেও করা যায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব, যেরকম সুমিত খেতে ভালোবাসে। দেখো না, কালকে রাতে বাসন কোসন সব ধুয়ে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। প্রতিটা বাসন নিজের নিজের জায়গায় রাখবো, কারণ অনেকটাই রান্নাঘরটা ম্যাসি হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যে ঘরের কাজগুলো থাকে সেগুলো তো সেরেছি, তার সাথে সাথে আমার চানও হয়ে গেছে, জানো তো। আর আমি দেখছি চান ঠান করে এসে রান্নাঘরে ঢুকলে না আমার অনেকটা কাজ এগিয়ে থাকে। তবে রান্না বান্না করার পর না আবার ইচ্ছা করে চান করতে, তখন আর করি না। তা সন্ধেবেলার দিকে করি। তা দেখো না, রাতের বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে নিজের নিজের জায়গায় রাখছি। আর আমার পাবদা মাছটা রান্না করতে গেলে যা যা লাগবে সেগুলো হাতের কাছে তুলে তুলে রাখছি। বাসন তো গোছাচ্ছি, তার সাথে সাথে ক্ষণে ক্ষণে জল খেতে হচ্ছে, প্রচুর গরম লাগছে। আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম টেবিল ফ্যান। বাবা বললো যতদিন তো দুটো ফ্যান সারানো হচ্ছে না, আমার যে টেবিল ফ্যানটা আছে ওইটা নিয়ে যা। তা ওইটা নিয়ে এসে চালিয়ে বসে আছি, বাসন গোছাচ্ছি, কিন্তু তাও যেন দরদর করে ঘেমে যাচ্ছি। তা বাসন তো আমার এদিকে গোছানো হয়ে গেল, আর যা যা লাগবে রান্না করতে সেগুলো আমি গ্যাসের পাশে রেখে দিয়েছি। তা চলো এবার আমাকে ওইগুলোকে কাটতে হবে। আর জানো তো, আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু পাবদা মাছটা করব। আর তার সাথে আমার পুঁই শাকের তরকারি এখনও রয়েছে, ফ্রিজে ছিল যেহেতু নষ্ট হয়নি। বাড়িতে কিছুটা নিয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। তা ওইটাকে গরম করে নেবো, তা হয়ে যাবে পাবদা মাছ আর পুঁই শাকের তরকারি। আর পাবদা মাছটা আজকে একটু সুন্দর করে রান্না করে প্রেজেন্ট করব সুমিতের কাছে। আর সুমিত যেইভাবে খেতে ভালোবাসে আমি সেইভাবেই করার চেষ্টা করি সব সময়, কারণ ও যদি তৃপ্তি করে খায় না, আমার মনের শান্তি হয় যে রান্নাটা করেছি, চলো পেটটা ভরে খেলো। এই যে তোমরা বেগুনটা দেখছো না, এটা কবে এনেছি জানো? 1 সপ্তাহের ওপর হয়ে গেল। সুযোগই পাচ্ছিলাম না এই বেগুনটা দিয়ে কোনো কিছু করার। পুঁই শাক দিয়ে করবো ভেবেছিলাম, ও একটা বেগুন হয়ে গেছে, আর একটা ছিল। তা ও আমাকে বলেছিল বেগুন পোড়া খাবো আর রুটি খাবো। তা সেই জন্য বেগুনটা কেনা হয়েছিল, কিন্তু বেগুন পোড়াও খাওয়া হলো না, রুটিও করে খাওয়া হলো না। কারণ এত গরমে কি করে খাবো বেগুন পোড়া আর রুটি, আরও তো পুড়ে যাব গরমে। তাই জন্য ও বললো তাহলে রেখে দাও, কোনোদিন মাছের ঝোল ঢোল করলে সেতে লাগবে। তাই ভাবলাম আজকে যখন পাবদা মাছটা করছি, আজকে এই বেগুনটা দিয়ে করি। তাই ভাবলাম বেগুনগুলোকে একদম 1 আঙুল সাইজের ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেবো। আর এরমভাবে কেটে যখন বেগুনের একটা গ্রেভি বানাবো না, তখন ওইটা খেতে ভালো লাগবে। আর সর্ষে দিয়ে করব, সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলিয়ে করব। আমার এইভাবে পাবদা মাছের কারি খুব ভালো লাগে। তোমরা কিভাবে রান্না করো আমাকে বলো। আর আমি সিম্পলভাবে যখন কালো জিরে দিয়ে করি না, ওইটা সুমিত দেখেছি তৃপ্তি করে খায় না, ওর পছন্দ হয় না। এই সর্ষে বেগুন দিয়ে করলে ও বেশ জিনিসটা মজা নিয়ে খায়। আর ও যখন মজা নিয়ে কোনো খাবারটা খায় না, আমি সবসময় ওইটাই চেষ্টা করি ও যেটা ভালোবাসে খেতে সেটাকেই করতে। তাই জন্য আমি এখানে বেগুনটাকে কেটে নিলাম, আর কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু বিশাল ঝাল দোকানদার বলেছিল, কিন্তু কি জানি আমার মুখে কি হয়েছে, জ্বর হওয়ার পরে আর সর্দি কাশি হওয়ার পরে যে ওষুধগুলো খেয়েছি না, আমার ঝাল মুখে পাচ্ছিই না। যা খাচ্ছি একটা অন্যরকম স্বাদ পাচ্ছি, ঝাল জিনিসটা ফিলই করতে পারছি না। তাই দেবো এক গাদি ঝাল। জানো তো, আমি একটা আন্টিকে এই সর্ষে বাটা বেগুন দিয়ে যে রেসিপিটা, এটার মধ্যে করতে আমি দেখেছি আদা দিয়ে। তাই ভাবলাম আজকে একটু আদা দিয়ে দেখি তো, বেশ ভালোই হবে খেতে, বলো মন্দ হবে না। তা
আদা একটা 1 ইঞ্চি এরম ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবো, কারণ আমি এটা পেস্ট বানাবো তো তাই জন্য। একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর কালো সর্ষে আর হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, পরিমাণ মতন জল, কারণ সমস্তটা আমাকে পেস্ট করতে হবে, জল না দিলে তো পেস্ট হবে না। তাই এটাকে একটা সুন্দর করে একটা থিক পেস্ট বানিয়ে নেবো। আর এটা সর্ষেটা হলুদ সর্ষে বলে না সাদা সর্ষে বলে কমেন্টে একটু জানিও। আর তোমাদের বললাম না খাবো একদম ঝাল, তা দিয়ে দিয়েছি যত ইচ্ছা মনের সুখে লঙ্কা। চলো এবার এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে তৈরি করে সাইডে রেখে আবার আগের প্রসেসিংটা করতে হবে, তো মশলার মধ্যে বেশিক্ষণ আটকে থাকলে হবে না, কারণ এই কদিন দেখছি সুমিত খুব তাড়াতাড়ি লাঞ্চ করতে চলে আসছে, গরমটা খুব পড়েছে তো ওই জন্য। তা এদিকে পেস্টটা আমি বানিয়ে নিই। চলো নুন দিয়ে দিলাম, কিন্তু এরপরে যখন নুন দেবো না একটু বুঝে বুঝে দিতে হবে, কারণ পেস্টের সময় নুন যদি না দিই না সর্ষেটা তেতো হয়ে যায়। এই টিপসটা আমাকে আন্টি বলেছিল যে সর্ষে পেস্ট করলে তো তেতো হয়, তো একটু নুন দিয়ে দিবি দেখবি তেতো আর হবে না। দেখো না পেস্টটা আমার একটু ঠিক হয়ে গেছে, তাই এর মধ্যে একটু জল দিয়ে আমি আরেকবার গ্রাইন্ড করে নেবো। এদিকে মাছ 4 পিস বার করে রেখেছি, আর এই দেখো বেগুনটাকে কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম, ঝুড়ির মধ্যে জলটাও ঝরে গেছে। আর এই যে একটু জল দিয়ে পেস্টটাকে একটু বাড়িয়ে নিয়েছি। আর চলো এদিকে মাছটাকে ভাজতে হবে, তার আগে দেখিয়ে দিয়ে দেখো ভাতটাও হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এদিকে মাছটা আমি নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে এখন দেব হলুদ, নুন আর লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা এটাও একটা আন্টি আমাকে টিপসটা দিয়েছিল, বললো পাবদা মাছ যখন তুই করবি একটু লাল লঙ্কার গুঁড়ো দিবি, দেখবি টেস্ট আরও বাড়োয়। তাই আমি ভাবলাম আজকে ওই আন্টির কথাতেই এইটা বানাই। তবে সত্যি কথা বলতে আমার কিন্তু এগুলো সব জেনে শুনে দেখেই তবে রান্না করা, আমি কিন্তু রান্না করতে সেরকম একটা ভালো পারি না, ওই খাওয়ার মতন রান্না করতে পারি, নতুন আর তো কিছুই পারি না। চলো মাছটাকে সুন্দর করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল সমস্তটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে একদম ঝাঁকা তেলে ভাজবো, সর্ষের তেলে। আর এই মাছটা সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু হয়। দেখো এদিকে আমার ভাতটাও আমি চেক করছি হয়েছে কি না, ভাতটা হয়েছে কিন্তু আর একটুখানি ফুট হবে, জলটা একটু কমে গেছে, তাই আমি এর মধ্যে একটু কাঁচা জল অ্যাড করে দিলাম। কাঁচা জল কেন বললাম জানো, আমাকে একজন বলতো গরম ভাতে যদি জল কখনো কমে যায় সেটাতে একদম ঠান্ডা জল মানে একদম মানে নর্মাল যে জলটা হয় ওটা অ্যাড করবি না, তাহলে কি বলতো ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায়। ওটা মাথা থেকে বেরিয়েই গেছে, দিয়ে দেওয়ার পরে মনে পড়লো এই যা আমি তো ভুল করে ঠান্ডা নর্মাল জল দিয়ে দিলাম, এর কি করব ছাড়ো, ভাত ফেসফেসে হলে হবে, কিছু করার নেই একদিন তো। আর এই গরমের মধ্যে না আমার মাথা কিছু কাজ করছে না, পেছনে কিন্তু আমার টেবিল ফ্যান চলছে, আর গ্যাসের জন্য আমার পায়ের দিকে টেবিল ফ্যানটা চালিয়ে রাখতে হচ্ছে, ওপর দিকে মুখ করলেই তো গ্যাস নিভে যাচ্ছে বারবার, ওইটা একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে ফ্যানটা ঝাড়বো না, কিছুক্ষণের জন্য এটা বসিয়ে রাখবো। যতক্ষণ ওদিকে বসিয়ে রাখবো এদিকে একটা কড়া বসিয়ে নেবো, কারণ আমাকে মাছটাও ভাজতে হবে। এদিকে আমার কড়াটা গরম হোক, আর ওই পাশে কড়াটায় পুঁই শাকটা গরম করে নেবো, কারণ পুঁই শাকটা যতটা পারবো আমি খাবো, আর বাকিটা যদি সুমিত খায় তা খাবে, না খেলে না খাবে, আর এটাকে বেশি দিন টানবো না, এটাকে যদি ও না খায় ফেলে দেবো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়েও দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটা একটু গরম হোক। আর ওদিকে টেবিল ফ্যানটা চলছে তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে, আমার পায়ে হাওয়াটা লাগছে কিন্তু ওপরে লাগছে না, মানে বডিতে লাগছে না, তো ঘেমে যাচ্ছি আমি। আর এই দেখো কড়া গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম, কারণ মাছটা ভাজতে হবে তো। আর এই মাছটা প্রচণ্ড ফাটে, আর এই মাছটা ভাজতে গেলে আমার না প্রচুর ভয় লাগে জানো তো, কারণ আমার মায়ের জানো তো একদিন মাছ ভাজতে গিয়ে মুখে তেল ছিটকে গিয়ে কী অবস্থা, প্রায় 3-4 মাসের মতন মা ভুগেছে। তাই এদিকে মাছটা দিয়ে দেবো ভয়ে ভয়ে ঠাকুরের নাম নিয়ে।
স্নান করে ঘরের কাজ টাজ করে রান্নাঘরে গেছিলাম। তা ক্যামেরাটা উঠিয়ে মুখটা দেখিয়ে এখন আমি শ্যুট করছি। প্রচুর গরম লাগছে, শরীরটা খারাপ খারাপ লাগছিল। তা কালকে নিমন্ত্রণ বাড়ি ছিল, নিমন্ত্রণ বাড়ি যেতে পারিনি। আমার কিছু ব্যাংকের কাজের ডেট কালকে পড়েছিল, আর ভোটের জন্য ব্যাংকের কাজ আর হবে না। তা ওটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, তাই জন্য আমাকে যেতে হয়েছিল। ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজটা যেগুলো ছিল সমস্ত কাজ সেরে নিয়ে তারপর দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে। আবার এসে একটা আত্মীয়র বাড়ি যাওয়া এই গরমের মধ্যে, তা ভাবলাম না থাক, বাপের বাড়ি চলে যাই। তা একটা কালকে ভাই এসেছিল, ও আমার একটা ভাই আমি বলি ওকে। তা ও বন্ধু ছিল, আমি ভাই বানিয়ে নিয়েছি। তা ও আমার ভাই এসেছিল দেখা করতে। তা ও দামান থেকে কাজ ছেড়ে কারণ কলকাতায় শিফট হয়েছে কাজে, তাই দেখা করতে এসেছিলো। পারফিউম দুটো নিয়েছে, একটা সুমিতের জন্য, একটা আমার জন্য। তা গিফট করেছে পারফিউম। জানি পারফিউম গিফট করলে ঝগড়া লাগে, এটা আমি শুনেছি। তবে পয়সা দিইনি, দেবো। ওকে একটা কিছু গিফট কিনে দেবো, হয়ে যাবে। আর তারপর তো নিমন্ত্রণ বাড়ি যাওয়া হয়নি। আর আমার বাবাকে বলেছিলাম বাবা যাবে, বাবা বললো না আমাদের তো ওষুধ চলছে, তা আমরা যেতে পারবো না, তোরা গেলে যা। তা সুমিত বললো মা বাবা যাবে না, আমরা যাবো। থাক যাবো না, চলো তোমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। তো সারাদিন মা বাবার কাছেই ছিলাম, ভালোভাবে সময়টা কাটালাম। তারপরে বিকেলবেলা খাওয়া দাওয়া করে চান ঠান করে চা টা খেয়ে চলে এসেছিলাম ফ্ল্যাটে এসে আস্তে আস্তে আমাদের প্রায় টাইম লেগে গেছে। ধরে নাও না 8:30 9টা বেজে গেছিল। কারণ ওই র্যালি চলছে না, র্যালি বলতে যে ভোটের প্রচারের জন্য বেরিয়েছিল, আর বাইক নিয়ে যেতেই পারছিলাম না। তা সেই কারণে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছিলো। তাই রাত্রিবেলা এসে আর রান্নাবান্না করিনি, গঙ্গা ঘাটে গিয়ে বসেছিলাম। সুমিত আর আমি দুজনে গঙ্গা ঘাটে বসে অনেকটা সময় কাটিয়ে একেবারে ওখান থেকে দুজনে এগরোল খেয়ে তারপর বাড়িতে এসে তারপর ফোনে ভিডিও দেখা এইসব করছিলাম। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার ভিডিও এডিটই করিনি। তা আজকে চলে এসেছি রান্নাঘরে, ক্যামেরাটা এখন নিয়ে শ্যুট করছি। আর দেখো কালকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। সুমিত কালকে আমাকে একটা গিফট করেছে স্বর্ণকারের দোকানে গিয়ে, কি সেটা আমি দেখাবো। তার আগে আমি রান্নাটা করে নিই, ভালোভাবে বসে তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। আর আজকে করবো বেগুন সর্ষে দিয়ে পাবদা মাছ, তোমরা খেয়েছো কিনা বলবে। আর কালকে পুঁই শাক করেছিলাম, ওই পুঁই শাকটা গরম করে নিলাম, অল্পই আছে, গরম করে রেখে দিয়েছি। এটাকে নিচে রাখলাম, এরকম পুঁই শাক এটা গরম করে রেখে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়তে হবে শুধু। গরমটা পড়েছে গো, পাখার হাওয়া বন্ধ করে থাকা যাচ্ছে না, খালি তোমাদের সঙ্গে কথা বলে পাখাটাকে বন্ধ করলাম। আমার দুটো পাখা বাবার কাছে দিয়ে এসেছি, বাবার দোকানে দিয়ে এসছে। আর বাবার কাছে একটা পাখা ছিল টেবিল ফ্যান, ওটা নিয়ে এসেছি। ব্যাস আপাতত এই আপডেট আছে। এখন চানটা করে চুলটা ভিজিয়েছি, তার সত্ত্বেও চুলটা ঘেমে ঘেমে যাচ্ছে। আর এই দেখো পাখাটা, ওই যে পাখাটা নিয়ে এসেছি বাড়ি থেকে। চলো মাছটা ভাজা হয়ে গেছে, ঝপঝপ করে রান্নাটা করে নিই। বাবারে, এই হলো পাবদা মাছ। এই যে বেগুনগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে, এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। হ্যাঁ, তাহলে ভাজার সময় দেখতে সুন্দর কালারফুল হবে। সর্বনাশ, তেল মাখিয়েছি তার সত্ত্বেও খাচ্ছি। পাবদা মাছ না হাতে করতে, জানো একদিন আমি তো জানতাম না তেল দিয়ে এটাকে এ করতে হয়। আর পুরো কড়া থেকে বাইরে তেল মেল পুড়ে এক কাঠ, আমার হাত ফাত পুড়ে গেছিল। সেই থেকে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম। তা
দেখার পরে শিখে গেছি। ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি আমি, জানো তো। আমার কাছে এখন গাইড করার কেউ নেই, কারণ কোনোদিনও করিনি তো রান্না বান্না, সেজন্য। ব্যাস, মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেল, আলু ভাজি দিই, বেগুন ভাজা হয়ে গেল, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা, এর মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন আর এখন বেগুন। চলো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। মশলাটা ফুটে আসলে আমি ভেজে রাখা যে পাবদা মাছটা আছে এটা অ্যাড করে দেবো। এ দেখো আমার মশলাটা ভালো কষে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা যে পাবদা মাছটা আছে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ধিমি আঁচে রেখে দেবো, কারণ পাবদা মাছের ভেতরে তো গ্রেভিটা ঢুকতে হবে, বলো না। আর ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমার আজকের এই পাবদা মাছের রেসিপিটা শেষ করব। আর ওদিকে আমার ঘরের যে টুকিটাকি কাজ আছে রান্নাঘরের, সেই সব কাজগুলোকে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে একেবারে আমি দেখা করছি আমার ব্যালকনিতে লাঞ্চের থালি নিয়ে। দেখতে এক্সাইটেড তো? চলো এসে গেছি আমি। আমার রেডি হয়ে গেছে লাঞ্চ। দেখো আজকে লাঞ্চে আছে পুঁই শাকের তরকারি, ভাত আর পাবদা মাছের কারি বলতে পারো, সর্ষে বেগুন দিয়ে। দারুণ একটা দুপুরের খাবার। বাইরে প্রচুর রোদ্দুর। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরাও খাওয়া দাওয়াটা করে নাও। এবার তোমায় দেখাই সুমিত আমাকে কি গিফট দিয়েছে কালকে। টাডা! এই দেখো, এই যে 3 ধাতুর যে নোয়াটা এটা দিয়েছে। দারুণ লাগছে না? কি সুন্দর একটা উচ্ছে ফুলের মতো, আমার খুব ভালো লেগেছে। এটা জানো কত দাম নিয়েছে? 1800 টাকা। এই দেখো 1800 টাকা দিয়েছে। ডিজাইনটা দেখছো কি সুন্দর ফুল? 1800 টাকা নিয়েছে। দামটা কি বেশি নিয়েছে বলো তো? মুখ চোখ যেন কালো হয়ে গেল, মুখটা ঘষে ঘষে না, এই ওড়নাটা সুতির তো, আর ঘেমে যাচ্ছি, আর মুখটা ফুটে ফুটে পুরো জ্বালা দিয়ে উঠছে একদম। আবার জল ছেটা দিচ্ছি, আবার ঠিক লাগছে, আবার যেই জলটা শুকিয়েছে আবার যেন কষ্ট হচ্ছে। চলো টেবিল ফ্যানটা নিয়ে আসি আর লাঞ্চটা করে নিই, অনেকটাই বেলা হলো। তোমাদেরকে দেখাবো আমার বাবার কাছ থেকে এই পাখাটা নিয়ে এসেছি। তবে আমার বাবা যে পাখাটা সারিয়ে নিয়ে আসবে, আমাদের পাখাটা যে সারানো হয়ে যাবে তারপরে এটা দিয়ে আসবো বাবাকে। ততদিনের জন্য গরমটা সহ্য করতে পারবো না, না অতিরিক্ত। এ দেখা চেঞ্জ করলাম। এই বিকেলে সব জামা কাপড়গুলো তুললাম, এখন বিকেল হয়ে গেছে আর দারুণ একটা হাওয়া দিচ্ছে। এত রোদ উঠেছিল আজকে, সমস্ত জামা সুন্দরভাবে শুকিয়ে গেছে। যেগুলো শুকাতে অনেকটা টাইম লাগতো সেইগুলো, তাহলে ভাবো কত গরম। আর আমার চুলটা সে ভিজে ছিল তো,
গরম লাগছিল বলে গুটিয়ে রেখেছিলাম, ভেতরে ভেতরে এখনো ভিজে। তাই চুলটা একটু খুলে এবার ফ্যানের নিচে বসবো। গরম প্রচুর। বাবা ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করছে কিরে কেমন আছিস গরমে। আমি বলছি আর বলো না, প্রচুর কষ্ট হচ্ছে। তোমার জামাই এসে খেয়ে গেছে, ওরও কষ্ট হচ্ছে খুব। আমার দাদার আবার মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে অফিসে মানে পড়ে, অফিসে না বাড়িতে জানি না, বাবার কথাটা পরিষ্কার বুঝতে পারলাম না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো। এইটুকুনি শুনতে পেলাম আমার দাদা মাথা ঘুরে পড়ে গেছে, এইটুকুনি শুনতে পেয়েছি। এবার অফিসে না বাড়িতে জানি না, না রাস্তায়। আর এই যা লু চলছে কি বলবো। আর দাদা কদিন ধরে না ওভার টাইম ডিউটি করছে, তাই জন্য এত অসুস্থ হয়ে পড়েছে। আর এই সময় যত জল খাও যাই করো না কেন, এই রোদ্দুরের মধ্যে বেরোলে শরীর অসুস্থ হবে, যতই সুস্থ মানুষ থাকুক বা জল খাক। তা চলো আজকের এই ব্লগটা বেশি লম্বা করব না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে দেখা করব আমার আর একটা নতুন ব্লগে। গরমে না এইটা ছাড়া আমি থাকতে পারছি না, মুখ পুচেই যাচ্ছি। আর ঘামেতে কি বলো তো, পিঠে চুলগুলো লেগে যাচ্ছে তো, ঘামেতে পিঠে চুলগুলো লেগে যাচ্ছে, তার ফলে যেন গাটা আরও চিরবির করছে। এখন যাচ্ছি গা ধুতে। এখন একটু পরে তোমাদের ভিডিওটা এন্ড করে নিয়ে তারপর ঘরে জামা কাপড় আছে ওগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে যাবো, গা পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসবো। আর পারা যাচ্ছে না এই নাইটি পরে, শর্টস পরবো আর টপ পরবো, ক্রপ টপ। ব্যাস, ওইতে বেশি ঠান্ডা লাগবে আমার। তাহলে চলো আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দিও, বারবার বলছি প্লিজ। ঠিক আছে, চলো। মুখ চোখ এরকম লাগছে, আমার নিজেরই ভালো লাগছে না দেখতে, কিন্তু কিছু করার নেই গো, এই গরমের মধ্যে কিচ্ছু করতে পারছি না। এখন রোদ্দুর যায়নি, রোদ্দুর আছে, ওই ফ্ল্যাটগুলোতে রোদ্দুর দেখা যাচ্ছে। চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। আর আজকের মতন টাটা বাই, ভালো থাকবে। ওই দেখো ফ্ল্যাটগুলোতে রোদ্দুর আছে এখনো, এদিকে আছে, আইসক্রিম আসছে রাস্তা দিয়ে। তো অপূর্ব হাওয়া দিচ্ছে। প্রতিটা বাড়িতে একটা ব্যালকনি হওয়া খুবই জরুরি, সময়টা বেশ ভালো কেটে যায়। সুমিত এসেছিল লাঞ্চ করতে, খুব ভালো লেগেছে। পুঁই শাকটা খাইনি, বললো আমার এই গরমের মধ্যে পুঁই শাক খাবো না, শরীর খারাপ হবে। তাই পুঁই শাকটা ফেলে দিয়েছি, আমিও আর খাবো না, কারণ সেই পরশুদিন করেছি, ফ্রিজে রেখেছিলাম, কালকে বাড়িতে গিয়ে খেয়েছি, আবার আজকে দুপুরবেলা খেয়েছি। সুমিত খাইনি, সুমিতের ভাগেরটা আর খাবো না, ফেলে দিয়েছি। চলো, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, টাটা বলার পরও কথা বলে যাচ্ছি।